আরে বেটা সোজা হিসাবটা বোঝো না কাজ, যেখানে তিনজন মহিলা মানুষ রুটি পিঠা বানাইবে হেনে কি রুটি পিঠা হইবে? হেনে তো পেঁচা লইবে। A few moments later. বন্ধু, কদিন ধরে তোর একটা কথা কমু কমু করিয়া কিন্তু খেয়ালও থাকে না, কইতেও পারি। কি এমন কথা যে কবি কবি সারাদিন এক লগে থাই, ঘুমাই এক লগে, খাই এক লগে, ক্লাস করি এক লগে, মনে থাকে না? তাহলে কথাটা হইলে কি, তোমরা আর ভাবি মগবাড়িতে আওয়াজ अच्छा এই আর যাবি তোরা দুইজন। ठीक है। মানে সিরিয়াসলি আমি স্বপ্নে আছি? দাঁড়া আমি একটু সিন্ডিকেটে দেখি তো। না তোরটা দিয়ে কাটি। না সত্যি এই লোকই তোর লগে কোনো কথা কইতে চায় না। তোরে একটা কথা কইলাম, তুই হেডারে মজা লইলি কথাটাই। রাগ বন্ধু, আমরাই তো বিশ্বাস করতে পারি না, কারণ তোদের তো কোনো সময় কোনো কিছু পাই না, তো এটা একটা সারপ্রাইজের মতো একটা বিষয় হয়ে গেল না। তাইলে যাই হোক, তুই আর ভাবিবার গো যাইতেছ আমার বাড়ি। ठीक है। কথা এখানেই শেষ না, আরো একটা সারপ্রাইজ আছে যেটা শুনলে তুমি অবাক হয়ে যাবে। কি কস বন্ধু, একদিনই এতগুলো সারপ্রাইজ আমি নিতে আর কি সারপ্রাইজ? সারপ্রাইজটা হলো, তোমরা দুজন যখন আমার বাসায় যাবা তখন ভাবিরে বাসায় রেখে আমরা দুজন নদীর পাড়ে ঘুরতে যাবো। না বন্ধু, এই সারপ্রাইজটাই খুশি হইতে পারলাম না। এই করে বাসায় রেখে আমরা দুই বন্ধু ঘুরতে যাবো, এটা হয়? এটা ভালো দেখায়? হ্যাঁ গো, তো আর এমনি বাসায় রেখে যাবো না, আর রাত্রে রুটি ফিটে বানাইবে, আমরা ঘুরে ফিরে যাইয়া খামো। বন্ধু হলে তো আরো একটা কাজ করা লাগে, আমরা যখন রাত্রে বাসায় ফিরবো, রাত্রের খাবারটা নিয়ে তারপর ফিরবো। খাওয়া না হলেও কিরকেন না, এরা তো বাসায় রুটি ফিটে বানাইতেই আছে, সেই যে খামো দুজন। আরে বেটা সোজা হিসাবটা বোঝো না কাজ, যেখানে তিনজন মহিলা মানুষ রুটি পিঠা বানাইবে হেনে কি রুটি পিঠা হইবে? হেনে তো গল্প হইবে, হেনে তো রুটি পিঠা হইবে না। এই জন্য রাত্রের খাবারটা নিয়ে আমরা বাসায় ফিরবো, যাতে রাত্রে না খাইয়া থাকা না লাগে।